ঈশান কিষান ও অভিষেক শর্মা নাকি ফিন অ্যালেন ও টিম সাইফোর্ড? টি-20তে কোন ওপেনিং জুটি সেরা? সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক ও এইডেন মার্করাম, ইংল্যান্ডের ফিলিপ সল্ট ও জস বাটলাররাও কম যান না। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেয় এই ওপেনিং জুটিগুলো। তাদের চার ছক্কা দেখতে দর্শকরা গ্যালারিতে মুখিয়ে থাকে। টি-20 সেরা কিছু ওপেনিং জুটি দেখে নিন। সঞ্জু স্যামসন থাকলেও অভিষেক শর্মার সাথে ঈশান কিষানের জুটিটাই ভারতকে সবচেয়ে বেশি স্বস্তি দেয়। এই জুটির সবচেয়ে বড় শক্তি হলো তাদের তারুণ্য ও নির্ভীক মানসিকতা। ঈশান মাঠের ফাঁক-ফোকর দিয়ে বল বের করতে ওস্তাদ। অভিষেক শর্মা তো প্রথাগত ব্যাটিং এর ধারী ধারেন না, তিনি স্পিন বা পেস যেকোনো বোলারকেই গ্যালারিতে পাঠাতে পছন্দ করেন। এই জুটি প্রতিপক্ষের মূল বোলারদেরও থিতু হওয়ার সুযোগ দেয় না। তবে তাদের বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা ধরে রাখা এবং পিচের আচরণ বুঝে ব্যাটিং করা। সাউথ আফ্রিকার ক্ষেত্রে কুইন্টন ডিকক ও এইডেন মার্করাম জুটি একটু ভিন্ন ধাঁচের। ডিকক বাঁহাতি, মার্করাম ডানহাতি, ফলে দুজনের কম্বিনেশন হয় দুর্দান্ত। প্রতিপক্ষ বোলার নির্ধারণ ও ফিল্ড প্লেসমেন্ট নিয়েও বিপাকে পড়ে। মার্করাম নিজস্ব স্টাইলে ব্যাট করেন, ডিকক থাকেন আগ্রাসী। বাউন্ডারি মেরে রান বাড়িয়ে নেওয়ার পাশাপাশি গ্যাপ গুলিয়ে সিঙ্গেলস ও ডাবলস নিয়েও তারা রানের চাকা সচল রাখতে পারে। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও টিম সাইফোর্ড জুটি তো পুরোদস্তর পাওয়ার হাউস। ফিন অ্যালেন যদি প্রথম কয়েকটা ওভার উইকেটে টিকে যান তবে বোলারদের রক্ষা নেই। অন্যদিকে সাইফোর্ডের উদ্ভাবনী বা আনঅর্থোডক্স শট খেলার ক্ষমতা এই জুটিকে আরো ভারসাম্য দিয়েছে। তাদের এই ভারসাম্য অনেকটা তাসের ঘরের মতো, কারণ অতি আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে দ্রুত উইকেট হারানোর আশঙ্কা থাকে। যদিও বেশিরভাগ সময় একজন আউট হলে অন্যজন টিকে থেকে দলকে বিপদ থেকে রক্ষা করেন। টি-20তে ফিন অ্যালেনের স্ট্রাইক রেট 166, টিম সাইফোর্ডের স্ট্রাইক রেট 144। অন্যদিকে ইংল্যান্ডের ফিলিপ সল্ট ও জস বাটলার জুটি বর্তমান বিশ্ব ক্রিকেটে বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যদিও সাম্প্রতিক সময় তাদের ফর্ম ততটা ভালো নয়, তবুও বাটলার বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতা এবং সল্টের ঝুঁকি নিয়ে বড় বড় শট খেলার ক্ষমতা ইংল্যান্ডের জন্য বাড়তি পাওনা। এই জুটির বিশেষত্ব হলো তাদের মধ্যকার বোঝাপড়া। বাটলার যখন উইকেটে সেট হওয়ার জন্য সামান্য সময় নেন, সল্ট তখন বোলারদের উপর চড়া হয়ে রান রেট আকাশচুম্বী করে রাখেন। তাদের ভারসাম্য এতটাই নিখুঁত যে টিকে থাকলে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তারা ম্যাচের ভাগ্য অনেকটা নিজেদের পকেটে পুরে নেন। সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার ক্রিকেটের। ব্যাটিং বোলিং কোনোটাই হচ্ছে না ঠিকঠাক। তবুও নিজেদের দিনে অজিতের ওপেনিং জুটি, বিশেষ করে মিচেল মার্শ ও ট্রাভিস হেড প্রলয়ঙ্কারী রূপ ধারণ করতে পারেন। এই দুইজন আগ্রাসী ব্যাটিংকে নতুন পর্যায়ে নিয়ে গেছেন। ট্রাভিস হেড বর্তমানে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করছেন, যার ব্যাটিং স্টাইল অনেকটা এলাম দেখলাম জয় করলাম ধাঁচের। তার সুযোগ্য সঙ্গী হিসেবে মিচেল মার্শের পেশি শক্তি বা পাওয়ার হিটিং এক কথায় অসাধারণ। এই জুটি গায়ের জোরে মাঠের যেকোনো প্রান্ত দিয়ে বড় শট খেলার সক্ষমতা রাখে। তারা বোলারদের লাইন লেন্থ বা বল ফেলার সঠিক জায়গা এলোমেলো করে দিতে পারেন। সবশেষে বলা যাক পাকিস্তানের সাইম আইয়ুব ও সাহেবজাদা ফারহান জুটির কথা। পাকিস্তান তাদের চিরচেনা ধীরগতির ব্যাটিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এই দুজনকে দিয়ে। সাইম আইয়ুব সেই বিখ্যাত নো লুক স্কুপ বা না তাকিয়ে করা ফ্লিক শটগুলো এখন ক্রিকেট দুনিয়ার টক অফ দ্য টাউন। আর ফারহান টি-20তে ভীষণ ধারাবাহিক। তবে এই জুটি এখনো বড় পরীক্ষার মুখে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলগুলোর বিপক্ষে তারা সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি জুটি হিসেবে। ক্রিকেটে এমন কিছু শট আছে যেগুলো দেখে বোলারদের পাশাপাশি দর্শকরাও অবাক হতে বাধ্য। 5 ব্যাটসম্যানের এমন 5টি অদ্ভুত শট দেখে নিন। 5 নম্বরে আছে সৌম্য সরকারের পেরিস্কোপ শট। শরীরের ভারসাম্য বজায় রেখে বলকে নিখুঁত নিশানায় পাঠানো দর্শনীয় শটটির জন্য সৌম্য বেশ খ্যাতি পেয়েছেন।